আসসালামু আলাইকুম। এই পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ এ কাস্টমার রেসপন্সিবিলিটি আন্ডার দ্য AWS শেয়ার্ড রেসপন্সিবিলিটি মডেল হোয়েন ইউজিং AWS ল্যামডা। তো যখন আমরা AWS ল্যামডা ইউজ করছি তখন শেয়ার রেসপন্সিবিলিটি মডেল অনুযায়ী কাস্টমারের রেসপন্সিবিলিটি কোনটা? আসলে এখানে ল্যামডা ব্যবহার করার সময় এখানে কোনো আন্ডারলাইং যে ইনফ্রাস্ট্রাকচার এইটা আমাদেরকে ম্যানেজ করতে হবে না, বা অপারেটিং সিস্টেম বা এগুলি কোনো কিছুই। তো এখানে শুধুমাত্র কোডটা, ঠিক আছে। তো প্রথমটা পড়ি, মেনটেনেন্স অফ দ্য আন্ডারলাইং ল্যামডা হার্ডওয়্যার। না, হার্ডওয়্যার সম্বন্ধে আমাদের কোনো চিন্তা করতে হবে না, এটা এডাব্লিউএস এর পার্ট। মেনটেন্স অফ দ্য ল্যামডা ওয়ার নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচারও করতে হবে না। দ্য কোড অ্যান্ড লাইব্রেরিজ দ্যাট রান ইন দ্য ল্যামডা ফাংশন, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এ কোম্পানি নিডস টু ট্র্যাক দ্য রিলেশনশিপ অ্যামং এডাব্লিউএস রিসোর্স। দ্য কোম্পানি অলসো নিড টু রিভিউ রিসোর্সেস dependencies before the company make any changes to the resource. Okay, which service can the company use to meet this requirement? আসলে রিসোর্সের মধ্যে রিলেশন এবং এদের স্টেটগুলি যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে এডাব্লিউএস কনফিগের রিপোর্টটা দেখতে হবে, কারণ এডাব্লিউএস কনফিগে মূলত আহ, এখানকার বর্তমান অবস্থায় এডাব্লিউএস এর সার্ভিসের, যে কোনো সার্ভিসের কনফিগারেশনগুলি এখানে থাকে, রানিং কনফিগারেশন। ওকে, সো এনি রিসোর্স চেঞ্জেস, ডিপেন্ডেন্সি চেঞ্জেস, এইগুলি আমরা আমরা ট্র্যাক বা হিস্ট্রি রাখতে পারি এডাব্লিউএস কনফিগে। এ কোম্পানি ইজ রানিং ইটস, আচ্ছা আরেকটা বিষয়, আচ্ছা ঠিক আছে, এটা কোশ্চেন কন্টিনিউ করি। এ কোম্পানি ইজ রানিং ইটস অ্যাপ্লিকেশন ইন দ্য AWS ক্লাউড অ্যান্ড ওয়ান্টস টু প্রোটেক্ট এগেন্স্ট ডিডোস। ডিডোসের জন্য শিল্ড। ওকে, দ্য কোম্পানি সিকিউরিটি ওয়ান্টস নিয়ার রিয়াল টাইম ভিজিবিলিটি ইন্টু ডিডোস অ্যাটাক। Which AWS service or traffic filter will meet this requirement with the most feature for DDoS protection? তো এখানে দুইটা অপশন আছে, শিল্ড এন্ড শিল্ড, শিল্ড অ্যান্ড শিল্ড অ্যাডভান্স। তো এই ক্ষেত্রে কেন শুধু শিল্ড হবে, আমরা এইটা যদি একটু অ্যানালাইসিস করি। ওকে, এটারও শিল্ড অ্যাডভান্স ঠিক আছে, কিন্তু অপশন বি কেন নয়? Okay, AWS Shield Advanced provides enhanced DDoS protection with features such as advanced threat intelligence, web application firewall integration, and 24/7 DDoS response team (DRT) team support. It offers near real-time visibility and automatic migration. Okay, option C guard duty, option D network. ACLs are not primarily designed for DDoS protection. Okay, but why not? If I ask them, ChatGPT, why not B? Okay. Additional feature, you see, AWS Shield Advanced provides additional feature and support compared to the basic AWS Shield service. আসলে এটা AWS Shieldটা বেসিক এবং AWS Shield অ্যাডভান্সটা আরও এক্সট্রা কিছু ফিচার দেয়, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে AWS Shield অ্যাডভান্স। Which combination of AWS services or feature can a company use to encrypt data in transit and data in rest? তাহলে কি ম্যানেজমেন্ট সার্ভিস একটা, এখানে AWS সার্টিফিকেট ম্যানেজার, ইনক্যাপ্ট ডাটা, ক্লাউড ওয়াস ম্যাট্রিক্স, সিস্টেম ম্যানেজার, ল্যামডা। আসলে এই ক্ষেত্রে সার্টিফিকেট ম্যানেজার কোন কাজে আসবে? আই এম নট শিওর, লেটস সি। ওকে, ট্রানজিটের কথা যেহেতু বলা আছে, ট্রানজিটের সময় আসলে সার্টিফিকেট এসএসএলটা কাজে লাগবে। তো লেটস সি, লেটস হ্যাভ সাম এক্সপ্লানেশন হেয়ার। ডাটা ইন ট্রানজিট নেটওয়ার্ক ইনক্রিপশন ইজ হলো সি, এই জন্য সার্টিফিকেট ম্যানেজারটা কাজে লাগবে। ওকে, উই গট দ্য অ্যান্সার আই থিঙ্ক। সুতরাং অ্যান্সার হবে বি আর টি। হুইচ AWS feature grants temporary access to a specific resource? টেম্পোরারি অ্যাক্সেস হলে IAM ইউজার, সার্ভিস কন্ট্রোল পলিসি, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, IAM এর রোল।
I am a role. Okay, cool. Which AWS service require the customer to patch টেম্পোরারির জন্য আমরা এটা দাগ দিয়ে রাখতে পারি। Which AWS service require the customer to patch the guest operating system? EC2, guest operating system তো EC2 দিয়েই ব্যবহার হয়, তাই না? আচ্ছা, তো তারপরে 6 নম্বর কোশ্চেন, 806, a company wants to move petabytes of historical data into the AWS cloud. The company needs to transfer the data from a remote location that does not have reliable network. তাহলে এটা আমরা সোনোবল ইউজ করতে পারি, পেটাবাইট সোনোবল, কিন্তু এখানে এরা বলছে AWS ডিরেক্ট কানেক্ট দ্যাট ডাজ নট হ্যাভ রিলায়েবল নেটওয়ার্ক সার্ভিস। নেটওয়ার্ক সার্ভিস না থাকলে ভাই ডিরেক্ট কানেক্ট কোন হিসেবে কাজ করে? এখানে সোনোবল হবে। সোনোবল অ্যান্সার, ঠিক আছে। ওকে, অ্যান্সারটা ভুল ছিল, সোনোবল হবে। পরবর্তী প্রশ্ন যাই, এ কোম্পানি নিডস টু ম্যানেজ মাল্টিপল লগ ইন অ্যাক্রস AWS অ্যাকাউন্ট উইদিন দ্য সেম organization in AWS organization. Which AWS service should the company use to meet this requirement? ওকে, তো এখানে মূলত এসএসওর কথা বলা হয়েছে, আর AWS কগনিটও কিন্তু আলাদা, এটা হলো কাস্টমার আইডেন্টিটি প্রোভাইডার সার্ভিস, কিন্তু উইদিন AWS এর মধ্যে AWS IAM আইডেন্টিটি সেন্টার এটা ইউজ হতে পারে, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। Which design principle should a company apply to AWS cloud to maximize sustainability and minimize environmental impact? Which design principle should a company apply to AWS cloud workload to maximize sustainability, minimize environmental impact? আচ্ছা, তার মানে কোনো ড্যামেজ যাতে না হয়, তো আমরা ইলাস্টিসিটি এদিকে যেতে পারি। তো maximize utilization of Amazon EC2 instances, minimize utilization of Amazon EC2 instances, minimize uses of managed service, force frequent application reinstallation by users না, reduce the need for user to reinstall application। ইটা হইতে পারে যদি আমরা মিনিমাইজ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট বা ম্যাক্সিমাইজ সাস্টেনেবিলিটি, রিডিউস দ্য নিড ফর ইউজার টু রিইনস্টল অ্যাপ্লিকেশন। ইটা কেন হবে না? ই হবে। আর সি তো কোনোদিনও হবে না, কারণ সি যদি আমরা ম্যানেজ সার্ভিস ইউজ না করি তাহলে আমাদের সমস্যা হবে। ফোর্স ফ্রিকুয়েন্ট না, ডিও হবে না, মিনিমাইজ ইউটিলাইজেশন অফ অ্যামাজন EC2। আসলে EC2 আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যদি আমরা সার্ভারলেস টেকনোলজিতে যাই তাহলে দেখা যাচ্ছে যে সেটা আমাদের জন্য বেটার। এর জন্য বিটা ঠিক আছে হইতে পারে, তো কিন্তু সি হবে না, হবে হলো ই নাম্বার। লেটস সি। To maximize sustainability and minimize environmental impact on Indian the company should consider the following: maximize utilization of EC2 instances by optimizing and maximizing the utilization of Amazon systems. The company can ensure that computing resources are insufficiently used. This can lead to fewer instances running and consequently reduce overall energy consumption. Okay, reduce the need for user to reinstall. এটা ঠিক আছে। Minimize this would lead underutilized. Okay, হ্যাঁ, এটা অবশ্য আমার দিক থেকে মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে না, ফাইন, এইটা ঠিক আছে, যে আমরা যদি যে ইনস্টিটিউট মেশিনটা নিচ্ছি সেটা যদি ম্যাক্সিমাইজ ইউজ করি আর যদি পুনরায় ইনস্টল করতে না হয় তাহলে ভালো, ঠিক আছে। তাহলে এ আর ই। A company wants to use Amazon EC2 instances for a stable production workload that will run for 1 year। 1 year, 1 year জন্য রিজার্ভ নিতে পারি, স্টেবল। এখানেও অ্যান্সারটা ভুল আছে। 1 বছরের জন্য মোস্ট কস্ট এফিসিয়েন্স অবশ্যই 1 থেকে 3 বছর হলে কিন্তু রিজার্ভ ইনস্ট্যান্সেস, ঠিক আছে।
1 year to 3 year 75% ডিসকাউন্ট, 75% ডিসকাউন্ট দেয় 1 থেকে 3 বছর হলে। তাহলে আমরা রিজার্ভ ইনস্ট্যান্স নেব, ঠিক আছে। A company wants to build an application that consists entirely of microservice. Which AWS cloud architecture design principle support this goal? তাহলে মাইক্রোসার্ভিস কি করছে? স্টপ কেজিং ক্যাপাসিটি, ডিকাপল কম্পোনেন্ট, থিঙ্ক প্যারালাল। এই নাম্বার দেওয়া হচ্ছে থিঙ্ক প্যারালাল। আসলে থিঙ্ক প্যারালাল আমার কাছে মনে হচ্ছে ইমপ্লিমেন্ট ইলাস্টিসিটি এটা না, ডিকাপল কম্পোনেন্ট। কম্পোনেন্টগুলি মাইক্রোসার্ভিস মূলত ডিকাপলিং, কিন্তু এখানে ডি নম্বর হওয়া উচিত। থিঙ্ক প্যারালালটা কেন হবে না? এটা একটা কনফিউশন। লেটস সি। ডিকাপল কম্পোনেন্টস, এটা হবে ডি নাম্বার অ্যান্সার। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।